সরলতা মন যদি থাকে আপনার, আপনিও ভগবানকে পাবেন। কেমন মন জানেন? এই এদিকে দেখ, মনটা কেমন হওয়া চাই বলে দিচ্ছি শোন। ভোলা বলে একটা ছেলে, একটু মন দিয়ে শুনবেন। ভোলা বলে একটা ছেলে কাজকর্ম কিছু করে না, কিন্তু খাওয়ার মাস্টার। এত খায়, কোনো বিয়ে বাড়ি বলো অন্নপ্রাশন বলো তাকে নিমন্ত্রণ করে। বিয়ে বাড়ি হলে পোস্টার লেখা থাকে শুভ বিবাহ, কিন্তু সাইটে লেখা থাকে ভোলার প্রবেশ নিষেধ। কারণ ভাত দিলে তাকে বালতি উপর করে দিতে হবে, তরকারি চামচে লাগবে না, যা আনবে ঢেলে দিতে হবে। খায় প্রচুর, কোনো কোথাও লুচি খাওয়াবে 100 মানে সেঞ্চুরি তো করবেই লুচিকে। গ্রামের মানুষ তাকে আর নিমন্ত্রণ কেউ করে না। ভোলা কাজ করতে পারে না, কিন্তু পেট জ্বলে যাচ্ছে, খাওয়া হচ্ছে। চলে গেছে জঙ্গলে, আর জঙ্গলে একটা আশ্রম আছে। আশ্রমে গিয়ে বলছে, গুরুজি আমার টাকা পয়সা দিতে হবে না, আশ্রমে সব কাজ করব, শুধু খেতে দিলেই চলে। ঠিক আছে, খেতে পাবি, কাজ করবি তো কি হয়েছে, আশ্রমে মানুষ আসে, তুই কাজ করবি খাবি, অসুবিধে কি আছে। এখন গুরুদেব তো জানে না ভোলা কত খায়। সকালবেলা কাজ করেছে, দুপুরবেলা খেতে বসেছে। গুরুদেব বলে কিনা আর কত দেবো, বলে সবে 50টা লুচি হয়েছে, এখনো বাকি আছে 50টা। বলে ওরে বাবরে বা, খা খা, কি করবি আর খা। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মাসে দুটো একাদশী আসে না? একাদশীর দিনকে রান্নাশালের দরজায় চাবি মেরে বসে আছে। ভোলা সকাল থেকে খাটাখাটনি করে রান্নাশালে উকি মেরে দেখে চাবি। গুরুদেব রান্নাশালে চাবি কেন? বলে আজকে তো রান্না হবে না। বলে কেন? বলে আজকে নির্জলা একাদশী। বলে নির্জলা একাদশী মানে? বলে আজকে জল পর্যন্ত খেতে নেই। বলে আজকে জল খাবো না, শুধু ভাত খাবো। তাও আমাকে জল খাবো না, শুধু ভাত খাবো। বলে ওরে শোন, জল পর্যন্ত খেতে নেই, বলে আমি বাঁচবো না, আমাকে খেতে দিতেই হবে। গুরুদেব বলে কেন, একে তো হঠাৎ করে একাদশী পালন করাতে গেলে করবে কি করবে। আমাকে একদিন ফোন করে বলছে, প্রভুজি আমি একাদশী করবো। আমি বলি করো না, একাদশীর দিনকে আমি বলি নির্জলা একাদশী। বলে ঠিক আছে, জল খাবো না, ভাত মুড়ি যা পারি খাবো। বলে ওটা হবে না, জল পর্যন্ত খেতে নেই। বলে ও তাহলে আমার একাদশী হবে না। আমি বলি এক কাজ কর, 2টো রুটি খাবি, 2টো রুটি খা ওই দিনকে। আবার একাদশী এলে 1 পিস রুটি খাবি। আবার একাদশী এলে রুটি খাবি না, একটু ফল খাবি। আবার একাদশী এলে ফল খাবি না, জল খাবি। দেখবি তোর একাদশী প্র্যাকটিস হয়ে যাবে। তদ্রূপ হঠাৎ করে ধাক্কা মারলে কেউ করতে পারবে? তা গুরুদেব বলে কেন, এক কাজ কর না, তুই পারবি না করতে, তা তোকে কি দিতে হবে? বলে 5 কিলো আটা দাও। 5 কিলো আটা দাও, কেজি 3 আলু দাও। বলে 5 কিলো আটা, কেজি 3 আলু। বলে হ্যাঁ আমাকে দাও, আমি জঙ্গলে গিয়ে খাবো। ঠিক আছে, গুরুদেব কি করেছে, 5 কিলো আটা দিয়েছে, কেজি 3 আলু দিয়েছে, একটু ঘি দিয়েছে, একটু মধু দিয়েছে। তো জঙ্গলে যখন যাচ্ছে, এই ভোলা শোন, একাদশীর দিনকে খাবি বটে, অপরাধ হবে, তাই আজকের দিনকে বলে দিচ্ছি শোন, শ্রীরামচন্দ্রকে দিয়ে তবে খাবি, বুঝলি? রামকে দিয়ে খাবি, কথাটা যেন মাথায় থাকে। ভোলা বলে ঠিক আছে, তাকে দিয়েই খাবো। এবার জঙ্গলে রুটি করেছে, আলু সিদ্ধ করেছে, ঘি দিয়েছে, মধু দিয়েছে, দিয়ে খাবার আগে গুরুদেব বলেছে রামকে দিয়ে খাবি। খেতে যাবে সিয়া রাম, 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 রাম 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 রাম, সিয়া রাম, রাম 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 রাম, সিয়া রাম,
রাম 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 সিয়া রাম। যা গুরুদেব ডাকতে বলেছে, রামকে ডেকেছি। এবার রামকে ডেকে যেই খেতে যাবে, একটা মানুষ এসে দাঁড়িয়ে গেছে, বলে এই ভোলা, আগে আমাকে খেতে দে, তারপরে তুই খাবি। বলে তুমি কে? বলে আমি রাম। দে খেতে দে। বলে আচ্ছা তোমাকে ডেকেছি যখন তুমি খাও। রাম বলে কেন, আমার যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে তুই খাবি না। এবার রাম কি করেছে, খেতে শুরু করেছে। 5 কিলো আটা রুটি খেয়ে ফেলেছে, আলু খেয়ে ফেলেছে। ভোলা বলে কিনা তুমি তো বড় পাঁজি লোক, আজকে তুমি আমাকে শুকনো করেই মারলে, তুমি সব খেয়ে নিলে, তুমি যা শুরু করেছো, দ্বিতীয়বার তোমাকে ডাকবো? বলে আচ্ছা খেয়ে ফেলেছি কি করবো, বাদ দে। তারপরের একাদশী গুরুদেবকে বলে কিনা, গুরুদেব আমাকে 10 কিলো আটা লাগবে। বলে 10 কিলো আটা কেন? বলে 5 কিলো আলু লাগবে, 10 কিলো আটা। বলে কেন? বলে ওই যে খাবার আগে রামকে ডাকতে বলেছে, ও ঝামেলা কম পাচ্ছে। বলে আচ্ছা ঠিক আছে, তবে তোকে 10 কিলো আটাই দেবো, 5 কিলো আলুই দেবো, তবে ডাকবি কিন্তু তাকে, বুঝেছিস? বলে আচ্ছা ঠিক আছে ডাকবো। আবার একাদশীতে রুটি করেছে, আলু সিদ্ধ করেছে। এবার খেতে গিয়ে গুরুদেব বলেছে দিয়ে খাবি কি? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। 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 ঈশ্বর তেরি নাম, সবকো সম্মতি দে ভগবান। हरीश्वर तेरा नाम सबका सुमति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। बोलिए प्रभु रामचंद्र जी की। जय। রুটি হয়ে গেল কি? বলে এই খাবো। যেই খেতে গেছে রাম এসে হাতটা ধরেছে, বলে একদম খাবি না। বলে আবার তুমি এসেছো? বলে ডাকলি চলে এসেছি। বলে এটা কে? বলে এটা আমার বউ। বলে বউকে কেন আনলে? বলে তুই তো প্রথম দিনকে একাকে ডাকলি, আর এখন বলছিস জয় জয় রঘুপতি রাঘব সীতারাম। তা আমার বউকে ডাকলি? বউ বলে আম্মু যাবো। বলে তুমি যদি একা 5 কিলো আটা রুটি খাও, তোমার বউ কত খায়? বলে ও 5 কিলো। বলে আমার তো হয়ে গেল। বলে ওতে তো আমারও হয়ে গেল। বলে আজ আর তোর খেয়ে খাইনি, আমি খাই। বলে রাম আর সীতা দুজনে খেয়েছে, খেয়ে চলে গেছে। তারপরের একাদশীতে ভোলা গুরুদেবকে বলছে, গুরুদেব আটা বাড়াতে হবে। বলে কত বাড়বে? বলে আর 5 কিলো বাড়িয়ে দিলি। বলে এত খাবি? বলে আর যে দুটো একাদশীতে কি হচ্ছে আমি একাই বুঝতে পারছি। বলে ওই যে দিয়ে খেতে হবে, ওই নিয়মটা বাদ দিলে হবে না। বলে অপরাধে পড়বি, দিয়ে তবে খাবি। বলে ঠিক আছে। আটা বাড়াচ্ছি, এরা তো স্বামী স্ত্রী, আর বুঝি কেউ নেই। তারপরের একাদশীতে রাম ফ্যামিলি সমেত আনছে। লক্ষণ এসছে কি? লক্ষণ এসেছে। ভোলা বলে এখানে ওটাকে? বলে ও হনুমান। বলে ও একাই সব দেবে। সবাইকে ডেকে এনেছে, ডেকে এনে খেয়েছে, চলে গেছে। তারপরের একাদশীতে গুরুদেবকে বলছে, গুরুদেব 30 কিলো আটার ব্যবস্থা কর। আটা আলু মাথায় করে নিয়ে জঙ্গলে গেছে, গিয়া রুটি করে নে চুপ করে বসে আছে। বসে বসে ভগবান রামকে ডাকছে। রাম কি করেছে? একদম ফ্যামিলি নিয়ে এসে হাজির হয়েছে। এসে বলে কিরে ভোলা রুটি হলো? ভোলা বলে কিনা আমি করবো আর খেয়ে খেয়ে চলে যাবে? ফ্যামিলি যখন এনেছো তোমরা করো, আমি খাবো।
তোমরা করো আমি খাবো। রাম বলে কিনা তাহলে তুই গাছের নিচে বস, যেমন নাম করছিস কর। সীতা আটায় জল দিয়ে দাও। এই লক্ষ্মণ কাঠ গুড়িয়ে নিয়ে আয়। হনুমান ব্যবস্থা কর সব। হ্যাঁ, ভোলা আড়ে আড়ে দেখছে, বলে কেমন হচ্ছে। আমি করব তোমরা খাবে, এবার তোমরা করো আমি খাবো। বসে বসে ডাকছে। আর ওদিকে গুরুদেব বলে 30 কিলো আটা নিয়ে কি ও খাবে না মাখবে। আমি গিয়ে দেখবো ও কি করে। গুরুদেব জঙ্গলে এসেছে, দেখে ভোলা বসে বসে নাম করছে। গুরুদেব বলে কিনা কিরে ভোলা, তুই এখানে বসে বসে নাম করছিস কেন? তো রুটি বলে ওদিকে চলছে। বলে আলু সেদ্ধ বলে ওদিকে হচ্ছে। বলে করছেটাকে? বলে যাদের ডেকেছি তারা করছে। কে করছে? বলে ওই যে রামকে ডাকতে বললে, সীতাকে ডাকতে বললে, ওরা তো এসেছে, ওদের ফ্যামিলি এসেছে, তাই আমি প্রত্যেকদিন করে ওদের খাইয়েছি, এবার ওরা করবে আমি খাবো। গুরুদেব বলে কিনা সত্যি বলছিস এসেছে? বলে হ্যাঁ এসেছে। দেখাবি যত? বলে ওই দেখুন, ওই সীতামা বসে আছে, ওই রাম বসে আছে, এই লক্ষ্মণ, এই ভরত, এই শত্রুঘ্ন, এই হনুমান, ওরা সবাই এগুলো করছে। গুরুদেব বলে তুই ডাকতিস? বলে হ্যাঁ, যতবার রামকে ডেকেছি রাম এসেছে, তারপরে সীতা এসেছে, তারপরে লক্ষ্মণ, ভরত, এরা সবাই এসেছে। জানো গুরুদেব, ওদের দেখতে খুব ভালো, তাই এত একাদশীতে না আমি একটা দিনও খাইনি। যত আটা আলু নিয়ে এসেছি আমি খাইনি, সব ওদের ঘরে খাইয়ে দিচ্ছি। ওরা দেখতে খুব ভালো, ওদের কথা খুব সুন্দর। চ ভোলা, আমার সঙ্গে চ। ভোলাকে ডেকে নিয়ে গেছে। গুরুদেব গিয়ে রামের চরণে পড়েছে, প্রভু তুমি এসেছ, এসেছ। রাম বলল তোমার ডাকে আমি আসি, তোমার ডাকে আসি, এসেছি আমি ভোলার ডাকে। শুধু বলে দিয়েছ যে ডাকার মতো ডেকে যাবে। ওর জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, ওর কিচ্ছু নেই। ও ছেলেটার কত সরল মন, সেই সরল মনে আমাকে ডেকেছে। আমি যে পূর্ণব্রহ্ম ভগবান ও জানে না। ও জানে আমি কোনো পাড়ার মানুষ, ডাকলে শুনতে পাই, ছুটে এসেছে। তাই গুরুজি, আমি যাত্রার মাঝখানে থাকিনি, আমি থাকি তাদের মাঝখানে যাদের মনটা বড় পবিত্র, যাদের মনটা বড় সরল। ভোলা খায় বেশি, কিন্তু এ চোর নয়, চিটিং বার নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়। এ যে আমার ভক্ত, জ্ঞান নেই, বিবেক নেই, এ মন্ত্র জানে না, তন্ত্র জানে না। তাই আমাকে ধরতে গেলে মন্ত্র তন্ত্র লাগে না, একমাত্র সরল মনে আমাকে ধরে। তাই মালা পড়লেই যে ভগবানকে পাবেন তা নয়, মনটাকে সরল করো, মনটাকে পবিত্র করো। ভগবান তো ধরা থাকে এদের মাঝখানে, এদের জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, এদের মাঝখানে ধরা থাকে। দেখবেন এই যে বসে আছে, এরা বসে থেকে থেকে মাঝে মাঝে গল্প করতে লেগে যাচ্ছে, লাগছে। এদের যদি জ্ঞান বিবেক থাকতো, এরা যদি জানতো যেটা হরিবাসর, এখানে কথা বলা উচিত নয়, এখানে শোনার জিনিস, আমরা শুনতে এসেছি, কথা বলতে আসেনি। এদের এই জ্ঞানটা থাকলে এরা কথা বলতো না। এই যে মেয়েগুলো বসে আছে, এরা ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে তো কি করছে, কিন্তু তবু তো এদের সরল মন না, এদের কাছেই ভগবান ধরা থাকে। বলি একবার রাধা মাধবে কি, আমাকে বাড়ি নিয়ে যাবি কি? কে বাড়ি নিয়ে যাবি? তাই আজকে দেখুন ভোজদেব বলে জয়াকে বলছে, জয়া তুই এক কাজ কর, তোর হয়তো সরল মন, তাই ভগবান তোকে ধরা দিয়েছে। তবে একটা কথা বলে দিচ্ছি, ভগবান যদি তোর মা হই তোর বাড়িতে যায়, তাহলে এই ভগবান কেন, ভগবান অন্য কোথাও দাঁড়িয়ে আছে, সেই বুঝি তোর বাড়িতে যাবে। একে রেখায়
জয়া বলে কিনা ঠিক আছে রেখে দিচ্ছি। আবার ঠাকুর ঘরে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে চলে যখন যাবে আবার ডেকেছে, এই জয়া আমাকে না নিয়ে চলে যাচ্ছিস? জয়া বলে তোমার মুখ ভেঙে ফেলবো। কেন না, বাবা যখন আমাকে চোর বলছিল তখন তো একবার এসে বললে না যে ওগো ভোজদেব ও চুরি করে নে, তোমার ছেলের কোলে আমি উঠেছি। আর যেই বাবা দরজা বন্ধ করে দিয়েছে অমনি আমার সঙ্গে একটা কথা বল, তুমি আমাকে চোর সাজিয়ে দিলে। বলে এই দুঃখ করিস না, এক কাজ কর, আমাকে নিয়ে যেতে দেবে না তোর বাবা। তবে শুধু আমি যে এর মধ্যেই আছি তাই নয়, আমি আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গম সবেতেই আমি থাকি। তো এক কাজ কর জয়া, ওই যে সামনে যে মেলা বসেছে, মেলায় অনেক গোপাল ঠাকুর বিক্রি হয়, তো তুই এক কাজ কর, ওই একটা গোপাল কিনে নিয়ে চলে যাবি। বল তুমি তো সোনার ঠাকুর। বলে সোনার হোক, তামার হোক, লোহার হোক, পিতলের হোক, ঠাকুর ঠাকুর তুই যেমন পারবি একটা কিনে নিয়ে চলে যাবি, বুঝলি? মাটির কিনবি, ওরই ভেতরে আমি থাকবো। বলে কথা দিয়েছ মা হবে? বলে হ্যাঁ মা হবো। বলছি তো কথা দিয়েছি, যা। গোপাল কিনে দিতে হবে বল দিচ্ছি, ঠিক আছে দেবে তো? আবার যজমান বাড়িতে পুজো করেছে, এবারে পুজো করে গোপালের বড় জয়ার বড় আনন্দ, মেলায় যাবে গোপাল কিনবে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। ও নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে, স্বভাব জাগায় মহা সুখে। এবার নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, এবার নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো, এবার নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো। নাচিতে নাচিতে জয়া মেলাতে আইলো। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। বাবা ও বাবা মেলায় এসেছে কি গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, গোপাল কিনে দেবে গো, আমি গোপাল নিয়ে বাড়ি যাব, গোপাল কিনে দেবে গো, গোপাল নিয়ে বাড়ি যাব। গোপাল কিনে দেবে গো। আরে নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল, ওই না নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল। নাচিতে নাচিতে জয়া মেলাতে আসিল। বলিয়ে রাধা মাধবে কি জয়। মেলায় এসেছে, মেলাতে দেখবে বাদাম বিক্রি হচ্ছে, জিলিপি বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে। এবার মেলাতে অনেক জায়গায় ঠাকুর বিক্রি হচ্ছে, জয়াকে নিয়ে আয় কোন ঠাকুরটা নিবি বল। এবার অনেকগুলো ঠাকুর তো, এবার জয়া খালি কি করছে, কোন ঠাকুরটা নিবি? জয়া কি করছে জানেন? এই যে বাবা বলছে কোন ঠাকুরটা নিবি, জয়া শুধু কোন ঠাকুর নিবি মানে হাত তো পাচ্ছে না, খালি এমন হয়। আমাদের অঘ্রাণ মাসে এই যে উলবেড়িয়ায় রাস উৎসব, বিখ্যাত রাস,
তা আমার স্ত্রীকে নিয়ে রাস দেখতে গেছি, আমার স্ত্রী বলছে কিছু কিনে কাটে দিতে হবে। আমি তাহলে কেন, আমি দাঁড়িয়ে আছি। তা কেনাকাটা করছে, একটা ছেলে তার বাবার শুধু হাতটা ধরে টানছে আর বাবা অন্যদিকে ঘুরিয়ে সিগারেট খাচ্ছে, ছেলেটা শুধু। বাবা বলে গাল ফাড়ি গেল, ও করছিস কেন? আমি বলে ও করছে কেন দেখুন না, আপনি সিগারেট ফুঁকছেন, দেখুন না ও কি কিনতে চাইছে। বাবা বলে না, কি কিনবি কেন? এবার দেখবেন মেলাতে অনেক প্লাস্টিকের জিনিস ঝোলে, ছেলেরা হাত পাবে কি দেখা। বাবা বলছে কোনটে দেখাচ্ছিস, তুই দেখিয়ে দিতে পারছিস না। ছেলে তখন তার মানে বলো কি কিনবি বন্ধুকে। এখানে জয়া কি করছে, খালি ও করছে। তখন বাবা বলে কিনা তুই কোনটে নিবি? বলে ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ওই গিরিধারী লাল মদন গোপাল দাও না আমাকে কিনে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে, এসো গো আমার ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে, এসো গো আমার ঘরে। এই যে আমার ছেলে ওই গোপালটা পছন্দ করেছে, এবার দামটা বললে তো শুনি। 499। এই না কত? 501 টাকা দাম। না না ফোন দেখছি নি, পকেটে ক পয়সা আছে দেখছি। 501 বাড়ি চল। আরে উনকো যাই আমি তোর জন্য কি ধার ধার করবো না, কি করে দিয়ে পাবো? আমার কাছে 500 টাকা আছে, 50 টাকা পড়ে আছে, 500 টাকা আছে। চ বাড়ি চ। আরে বাড়ি তোরাও এইরকম করিস। কোথাও মেলা বসলে দেখবেন মা কিচ্ছু কিনবুনি, কিচ্ছু কিনবুনি। মা বলে তাহলে কিছু কিনবি না, কিন্তু বলে না কিচ্ছু কিনবি। আর মেলায় গিয়ে এমন একটা পছন্দ করবে, কিনে না দিলে কাপড় খুলে ফেলবে। মান সম্মান সব যাচ্ছে, জয়া গড়াগড়ি খাচ্ছে, লোকজন দেখে বলে যাচ্ছে আপনি কেমন বাবা হয়েছেন। ছেলে পছন্দ করে কিনে দিচ্ছেন না, কিনে দিচ্ছেন না, বুঝবে কি করে তার ব্যথাটা? টানতে টানতে নিয়ে যাচ্ছে। দোকানদার নেমে পড়েছে, আর দোকানদার নেমেই বলছে ঠাকুরমশাই একটু দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে গেছে। জয়া বলো ওই তো বাবা ডাকলো তোমাকে, চলো না। আয়, তোর নাম কি? আমার নাম জয়দেব, কিন্তু আমাকে জয়দেব বলে না, জয়া বলে ডাকে। কোনটা পছন্দ করলি? এইটা পছন্দ করলাম। গোপালটাকে নিয়ে জয়ার কোলে তুলে দিয়েছে। ভজদেব বলছে আমার কাছে কিন্তু পয়সা নেই, 50 টাকা পড়ে আছে, 50 টাকা আপনাকে দিতে হবে না। 50 টাকার ফল নিয়ে যান, ফল নিয়ে বাড়ি চলে যান।
আপনার পরিশ্রম, আপনার তো কষ্ট হয়েছে, এই গোপাল ঠাকুর তৈরি করতে হয়েছে, বিনা পয়সা দিয়ে দিচ্ছেন। দিলাম কেন জানেন ঠাকুর মশাই? এই ধরনের ছেলেরা মেলায় আসে, তারা বাদাম খাওয়ার জন্য কাঁদে, জিলিপি খাওয়ার জন্য কাঁদে, পিস্তল কেনার জন্য কাঁদে, ফুচকা খাওয়ার জন্য কাঁদে, কিন্তু আপনার ছেলেটা গোপালকে পাওয়ার জন্য কাঁদছে। এতটুকু বাচ্চা ছেলে বাদাম খেতে চায় না, ফুচকা খেতে চায় না, জিলিপি খেতে চায় না, ভগবানকে পাওয়ার জন্য কাঁদে। যে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, তার কাছ থেকে যদি পয়সা নেই, ভগবানের কাছে আমি অপরাধী হয়ে যাব। তাই তাই আমি এর কাছ থেকে পয়সা নেব না, বিনা পয়সায় আমি তুলে দিলাম এই গোপালকে। যা বাবা, আমি এত গোপাল ঠাকুর তৈরি করেছি, কোনোদিন গোপালের দেখা পাবো কিনা আমি জানি না, কিন্তু তোর মধ্যে যা কৃষ্ণ ভক্তি, হয়তো এই ভক্তির জোরে তুই একদিন ভগবানকে পাবি। হরি বল, হরি বল। বাস, এবার গোপালকে কোলে নিয়ে কি নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, ও প্রভু নারায়ণ শ্রী হরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি। ও প্রভু নারায়ণ শ্রী হরি। লক্ষ্য করুন, ভগবান জয়ার বাড়িতে এসেছে। জয়া কি করছে? ইট দুটো নিয়েছে, গোপালকে সিংহাসনে বসাবে কি করে, পয়সা আছে? দুটো ইট নিয়েছে, ছেঁড়া একটা জামা বিছিয়েছে, তাতে গোপালকে বসিয়েছে, বালতি করে জল এনেছে। বাবা বলছে, হ্যাঁ জল আনলি কেন? বলে, দেখতে পাচ্ছ না কেমন ময়লা পড়েছে, ওকে জলে ডোবাবো একটু পরিষ্কার করে। এবার মাটির গোপালকে জলে ডোবালে নিশ্চয়ই ভালো। বলে, তোর বুদ্ধি শুদ্ধি জীবনে হবে না, একে চান করাতে হবে না। এক কাজ কর, ভাত রান্না কর। বলে, আমি কোনোদিন ভাত রান্না করেছি? এ তো ভাত রান্না করবে বলেছে। বলে, প্রথম দিন এসেছে, তুই আগে রান্না করে তারপর ও করবে, বুঝলি? ভাত রান্না কর, আমি স্নান করে আসি, তুলসী তলায় জল দেবো, তারপরে ভোগ নিবেদন করব, কিভাবে করতে হয় দেখে নিবি, তারপরে তুই খেতে দিবি, বুঝলি? বাবা, ভাত রান্না করব কি করে? বলে, ওই তো হাঁড়িটা বসা, হাঁড়িটা বসা, আগুন ধরা, আমি যাই স্নান করতে। ঠিক আছে বাবা, কোনো প্রবলেম নেই। এবারে চলে গেছে ভোজদেব। আচ্ছা, জয়াকে কি বলে গেছে বল? ভাত রাঁধতে বলে গেছে, কি কি বলেছে বল? উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিতে বলেছে, চাল দিতে বলেছে, জল দিতে বলেছে, এও হাঁড়ি বসিয়ে, চালও নেই জলও নেই, রান্না চলছে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, ও নারায়ণ নম নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, ও প্রভু নারায়ণ শ্রী হরি। ওহে প্রভু। অত সর্দি হয়েছে? আরে পোড়া গন্ধ থেকে কোথা থেকে? আরে চাল নেই জল নেই, হাঁড়িতে যদি জাল দিয়ে যায় হাঁড়ি থাকবে? ভোজদেব স্নান করে এসে ঘরে ঢুকবে, কি পোড়া গন্ধ। এসে বলে, ভাত রান্না হলো? বলে, তুমি যা বলেছো তাই করেছি, রান্না হলো কিনা বলতে পারো। এসে দেখে হাঁড়ির তলা জ্বলছে। বলে, তুই কি করেছিস? বলে, কেন?
বল তোর মায়ের একটা হাঁড়ি তাও পুড়িয়ে ফেললি, ভাত রান্না হবে কি করে? বল তুমি তো হাঁড়ি বসাতে বলেছো, জাল দিতে বলেছো, চাল জলের কথা তো বলনি। বলিনি, বলে এটা দিতে নেই। বলে প্রথম দিন আমি জানি কি করে ভাত রান্না হয়, এবারে কিসে রান্না হবে বলতো? এই যে মা, ওর মা মারা গিয়েছিল, অনেক সেই মাটির মাংসায় হব্বিসি ভাত খেতে হয়, তো মাটির মাংস একটা বার করেছে, মাটির মাংসায় চাল দিয়েছে, জল দিয়েছে, বলে এবার আমি যাচ্ছি, রান্না হয়ে গেলে আমাকে ডাকবি, বুঝলি? আসছি। ব্যাস, চাল জল দিয়েছে, আবার নতুন করে রান্না হচ্ছে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। মাটির গোপাল সচল হয়েছে, এসে বলে জয়া তোর দ্বারাই হবে না, আমি রান্না করছি। বলে হবে না কেন? বলে তুই যে নাম শুরু করেছিস, তুই জাল দিতে ভুলে যাচ্ছিস। তার মানে জয়া রান্না করছে, মুখে তো তার নাম। এইটুকু বলে দিচ্ছি, কোনো বাড়ির বউ যদি রান্না করতে করতে ভগবানকে ডাকে, তাহলে বাড়িতে তরকারিতে নুন দিতে সে ভুলে যাবে, ভুলে যাবি। কিন্তু এইটুকু বলে দিচ্ছি, আপনি কোনোদিন পরীক্ষা করবেন, রান্না বসিয়েছেন, এক মনে আপনি ভগবানকে ডাকবেন, দেখবেন আপনাকে রান্না করতে হবে না, আপনার রান্নাটা ভগবান এসে করে দিয়ে। বাড়ির বউ নাম করতে করতে রান্না করছে, কখন যে রান্না হয়ে গেছে জানে না। শাশুড়ি মা বলছে বৌমা রান্না হয়েছে, বল হ্যাঁ হয়ে গেছে, দাও খেতে দাও। শাশুড়িকে খেতে দিয়েছে, শ্বশুরকে খেতে দিয়েছে, স্বামীকে খেতে দিয়েছে। শাশুড়ি মা বলে বৌমা এমন রান্না তুমি কবে শিখলে? শ্বশুর বলে ও ফার্স্ট ক্লাস রান্না করেছো। স্বামী বলে কেন? সবাইকে খেতে দিয়েছে, এবার বৌমা নিজে খেতে বসেছে। নিজে খেতে বসেছে, হাঁড়িতে খুলেছে, দেখে যেমন হাঁড়িতে চাল তেমনই আছে, যেমন কড়াই সবজি তেমন সবজি আছে, কোনোটাই রান্না হয়নি। বৌমা গালে হাত দিয়ে বসে আছে, বলে ওরা যে খেলো তাহলে কি চাল খেয়ে বলছে ভাত খেলো? ওরা যে বললো ফার্স্ট ক্লাস রান্না হয়েছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি হাঁড়িতে তো ভাতই হয়নি, কড়াতে তো সবজিই পড়ে আছে, তো রান্নাই হয়নি। ভগবান এসেছে, এসে বলল কি রে? বলে এই দেখো না ঠাকুর, এই রান্না হয়েছে, ওরা এত ফার্স্ট ক্লাস বলছে কেন? বলে ওদের রান্নাটা আমি করে দিয়েছি। তুই তো নাম করছিস, ওদের রান্না আমি করেছি। বলে তাহলে আমার রান্নাটা? বলে তোর রান্নাও যদি করে দিতাম, তুই তো গিয়ে বলতিস দেখো আমি কেমন রান্না শিখেছি। তোর অহংকার এসে যেত, তুই অহংকার করে বলতিস দেখো কেমন রান্না শিখেছি, তুই কেমন রেঁধেছিস তুই দেখ, আর ও রান্নাটা আমি করে দিয়েছি। তদ্রূপ এমনি করে নাম যদি করিস না, কোনো কাজই তোর ঠিক হবে না, বুঝলি? কোনো কাজ ঠিক হবে না, কিন্তু আমার নাম করলে আমি তার রান্নাটা করে দিয়েছি। বলিয়ে রাধা মাধবে কি? এবার বন্ধ করে দেবো কি হবে? তাহলে আমি এবার রান্না করতে শুরু করে দিই, ওর দ্বারাই তো হবে না। ভগবান কি করেছে? নিজে রান্না করেছে। বলে ডাক তোর বাপকে ডাক, এখানে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমাকে খেতে দেবে, ডাক তোর বাপকে ডাক। মালসার ভাত মালসাতে আছে, বাবাকে ডাকছে, বাবা বাবা ভাত রান্না হয়ে গেছে, উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো। ভগবান পেছন থেকে বলে তোর বাপ আর উঠবে না। বসদেব তুলসী তলায় প্রণাম করে বসেই গেছে, জয়া ডাকছে বাবা উঠে এসো, রান্না হয়ে গেছে। ভগবান বলে 1000 বার ডাকলে ও আর উঠবে না। বাবা উঠে এসো। জয়া ছুটে গেছে, গিয়ে বাবাকে ঠেলে দিয়েছে, বাবা। আর যেই বাবাকে ঠেলে দিয়েছে, বাবা মুখ থুবড়ে
তার মানে দ্বিতীয়বার জয়াকে শ্মশানে যেতে হবে। বাবা কিছুদিন আগে, মা কিছুদিন আগে মরেছে, তার কিছুদিন পরে বাবারও মৃত্যু ঘটে গেল। যেই বাবা মরে গেছে, জয়া বলে বাবা তো এই কথা বলছিল, কথা বলে না কেন? ছুটে গেছে কাকার কাছে। ভোজদেবের নিজের একটা ভাই ছিল, যার নাম হলো নিরঞ্জন। ছুটে গেছে, কাকা ও কাকা, কাকা বাবা তুলসী তলায় পড়ে আছে, তাড়াতাড়ি এসে। নিরঞ্জন এসেছে, এসে দেখছে দাদা মরে পড়ে আছে। কি বলছে জানেন? দাদা মরে গেছে, এসে বলছে মল্লি মল্লি আমার টাকাটা দিয়ে কেন মল্লি না? পৃথিবীতে দাদা এক প্রকারের মানুষ নেই, এক প্রকারের মানুষ শুধু সারা জীবন নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। এক প্রকারের মানুষ শুধু দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। নিজের ভাই দাদা মরে পড়ে আছে, বলে মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লি নি? তোর বউ মরে যেতে শ্মশান খরচা 1000 টাকা ধার নিয়েছিলিস, আমি কত করে বলেছিলাম টাকাটা দিয়ে দে, একটা টাকা দিলিনি, মরে পড়ে আছিস, এখন টাকাটা দেবে কে? তোর পাগল ছেলে, তুই মরে গেলি যে। জয়া বলে কেনা কাকা আমার বাবাকে বকাবকি করছো কেন? তুমি শুধু এইটুকু বলো না আমার বাবা কি করলে কথা কইবে আমার সঙ্গে। বলে এক কাজ কর, তোদের ঘরের ভেতরে তক্ত বসে দেখ কোনো পোটবান টোটবান আছে কিনা। জয়া ভেবেছে পোট মানে বুঝি কোনো ওষুধ আছে। ছুটে গেছে, ঘরের তক্ত বসে, কোনোদিন সে তাকায়নি, দেখতে পাচ্ছে তক্ত বসে নিচে একটা পোটমান পড়ে আছে। ভাবলো কোনো ওষুধ আছে, তাড়াতাড়ি করে এসে এই পোটমানটা কাকাকে দিয়েছে। কাকা দেখো এই পোটমানে বুঝি বাবার ওষুধ আছে। কাকা যেই পোটমান খুলেছে দেখলো যে 1000 টাকা কেন, একটা টাকা পোটমানে পড়ে নেই, গালে হাত দিয়ে বসে আছে। ভাবলাম বুঝি পোটমানে 1000 টাকা পড়ে থাকবে, নিয়ে চলে যাবো, এ প্রচুর বলুক মরুক আমার কিছু যা আসে না, টাকা পাবো ঘুরিয়ে। একটা টাকা রেখে গেল না, 1000 টাকা উপায় করতে কম। হঠাৎ দেখে পোটমানের ভেতরে একটা কাগজ পড়ে আছে, কাগজটা খুলে দেখছে বাস্তু ভিটের দলিল পড়ে আছে। নিরঞ্জন বলে টাকা দিলি না তো কি হয়েছে, দলিলটা কি? এই তোরা চুপ কর, দলিলটা কি নিয়ে নেব। বাস্তু ভিটে বাবা হাফ হাফ করে দিয়েছে, এবার ফুল পেয়ে যাবো। ও পাগল ছেলেকে ঘর ছাড়া করে দেবো। বাস্তু ভিটেটা দাদা মরে পড়ে আছে, মরা দাদার হাতে কালি লাগিয়ে জাল করছে বাস্তু ভিটের দলিল। দাদা দাদা দাদা, বাস্তু ভিটেটা নিজের হাতে করে নিয়ে শ্মশানে যাত্রা শুরু হয়েছে জয়। বাবাকে কি করেছে, চিতার আগুনে তুলেছে, মুখে আগুন দিয়েছে, আগুন দিয়ে চুপ করে বসে আছে। আর ওদিকে গ্রাম থেকে একজন ছুটে আসছে, আগুন 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 আগুন। গ্রামের মানুষ বলে হ্যাঁ রে জয়া, তোর কাকা ছুটছে কেন? নিরঞ্জন ছুটে ছুটে এসে বলে তোরা সবাই শ্মশানে পড়ে আছিস, আর আমার ঘরে কি আগুন দিয়ে দিয়েছে, আগুন মোটে নেবানো যাচ্ছে না, তোরা চল। গ্রামের মানুষ বলে জয়া তুই বস, আমরা দেখি তোর কাকার ঘরের আগুন নেবানো যায় কিনা। গ্রামের মানুষ এসে বালতি বালতি জল, আগুনে ঘি দিলে আগুন নিভে যায় তো? হ্যাঁ, ঘি দিলে আগুন নেবে না, কি হয়? ও জল দিলে আগুন নিভে যায় না? তা নিরঞ্জন বলে কিনা সত্যি করে বল, তোরা জল দিচ্ছিস না ঘি দিচ্ছিস? বলে কেন? জল দিচ্ছি। বল জল ঢাললে তো আগুন নিভে যায়, তো যেখানে ঢালছিস সেখানে জ্বলে উঠছে কেন? যেখানেই ঢালছিস সেখানে জ্বলছে কেন? ঘরের তো এক সাইড ধরেছিল, তোরা জল ঢেলে গেলি, এখন ঘর পুরো পুড়ে যাচ্ছে। এই যে মানুষ মানুষের ঘরে আগুন দিলে গ্রামের মানুষ জল ঢেলে নিভিয়ে দিতে পারে, কিন্তু ভগবান যদি কারো ঘরে আগুন ধরে, বলো সে আগুন আর নিভবে? আর নিভবে? সে যত জল ঢালবে তত ঘি হয়ে যাবে। ভগবান বলে কিনা আমার চোখের সামনে
তোর দাদা মরে পড়ে আছে বাস্তুবিটে জাল করে নে। তুই এত বড় পাপী ভেবেছিস তুই যেটা করলি কেউ দেখতে পেল না? হ্যাঁ, আমি তোকে ছেড়ে দেবো, দাঁড়া। তুই এর ভিটে নিয়ে নিলে কি হবে, তোকে আমি ভিটে ছাড়া করে দেবো। তাই ভগবান কি করেছে, ওদিকে জয়া তার বাবার মুখে আগুন দিয়েছে, আর এদিকে ভগবান এসে নিরঞ্জনের ঘরে আগুন দিয়েছে। তাহলে গ্রামের মানুষগুলো কি করবে? যত জল ঢালছে আগুন জ্বলে যাচ্ছে। এরা বলে জীবনে কোনোদিন এটা দেখিনি, কি হচ্ছে। আর ওদিকে শ্মশানে জয়া একা বসে আছে, দেখলো তার পাশে কেউ নেই। মা গেল, বাবা গেল, আমি কেন বেঁচে থাকবো? ওই বাবার আগুনে আমি ঝাঁপ দেব। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল। ছুটে গিয়ে যেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়েছে, আগুন নিভে গেছে। পুড়ে মরবো বলে আগুনে ঝাঁপ দিল, আগুন নিভে গেল, আমার গায়ে ফোঁসকা পর্যন্ত পড়লো না। আগুনেও কি পুড়ে মরবো না আমি? ফোঁসকা পর্যন্ত। এই শোন, কি বলছি শোন। কাকার ঘরে আগুন লেগেছে, কেউ আগুন নিভুতে পারেনি, আর আমি আগুনে ঝাঁপ দিয়েছি, আগুন নিভে গেছে। তাহলে যদি আমি কাকার ঘরের আগুনে যদি ঝাঁপ দিই, তাহলে কাকার ঘরের আগুন নিভে যাবে। এবার আমি কাকার ঘরের আগুনে গিয়ে ঝাঁপ দেবো। ভগবান বলে মার্কেটে অনেক পাগল দেখেছি, তোর মতো দেখি। তোকে বাঁচাবো বলে আগুন নিভিয়ে দিলাম, আর তুই বলিস কাকার ঘরে গিয়ে ঝাঁপ দিবি। তুই কাকার ঘরে গিয়ে ঝাঁপ দিলে হয়তো আগুন নিভে যাবে, কিন্তু তোর কাকাকে আমি ছেড়ে কথা কইব। এবারে নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবারে নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। আরে কাকারও চরণ ধরি প্রণাম করিল। আর কাকার চরণ ধরি প্রণাম করিল। ও যে কাকারও চরণ ধরি প্রণাম করিল। ও যে কাকার চরণ ধরি প্রণাম করিল। কোনো চিন্তা করো না কাকা কোনো চিন্তা করো না। কাকা, কোনো চিন্তা করো না। কাকা কোনো চিন্তা করো না। এই তুই আমি চলে আজ কোনো চিন্তা করো না। এই তুই আমি চলে কাকা কোনো চিন্তা করো না। আর কাকারও চরণ ধরি প্রণাম করিল। আর কাকার চরণ ধরি প্রণাম করিল। কথাটা ঠিক যে 3 দিন খেতে পায়নি, ক্লাব থেকে সিদ্ধান্ত করলো তাকে সভাপতি করবে। 3 দিন খেতে পায়নি, অনুষ্ঠানের জন্য সভাপতি করবে। তাকে ধরে নিয়ে এসে চেয়ারে বসিয়েছে, গলায় মালা দিয়েছে, ধূপ দিয়েছে। এই হলো আমাদের সভাপতি। আছে বলো, তার আনন্দ হবে না কষ্ট হবে? সে বলবে ভাই সভাপতি রাখ, আমাকে খেতে দে আগে। যার পেটে ছুঁচোয় ডন মারছে তাকে যতই নেতা মন্ত্রী করো না কেন ভালো লাগবে না। তদ্রবে নিরঞ্জনকে প্রণাম করছে জয়া, বলে তোর প্রণাম ছাড়িয়ে ফেলবো। এখন প্রণাম দেখাচ্ছে, ঘর পুরে শেষ হয়ে যাচ্ছে। জয়া বলে কিনা বাবা গো, ও কাকা, আমি বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়েছিল, আগুন নিভে গেছে। নিরঞ্জন বলে বলিস কি রে, আগুন নিভে গেছে? বলে ঝাঁপ দিয়েছি, আগুন নিভে গেছে। বলে তাহলে তুই এই আগুনে ঝাঁপ দে, তুই পুড়ে মরিস, কোনো দুঃখ নেই, অন্তত পোটমানটাকে টেনে বার কর। জানে যে ঘর পুড়ে যাক কোনো দুঃখ নেই, কিন্তু পোটমান যদি একবার বার করতে পারি এমন ঘর অনেক করবে। এবারে নাচিতে নাচিতে জয়া, একটু উলুধ্বনি করতে হবে, আগুনে যাচ্ছে।
হরি বল হরি বল হরি বল। নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল, নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল। নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল, এবার নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল। উলু 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 ধ্বনি ভুবন ভরিল, এবার উলু 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 ধ্বনি ভুবন ভরিল। হরি 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 ধ্বনি ভুবন ভরিল। হরে হরি 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 ভুবন ভরিল। সবাই বলে হরি বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি 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 বল, সবাই বলে হরি বল, সবাই বলে হরি বলে বল। সবাই বলে হরি বল, তাদের আনন্দ আর ধরে না, সবাই বলে হরি বল। আনন্দ আর না না তোদের দিকে দেখছেন আমার কাকার পোটমান। কাকার পোটমান দেখতে পেয়েছে, এবারে পোটমানে দেখে জয়া টানিতে লাগি, আবার তোর মন দেখে জয়া টানিতে লাগিল। এবার প্রণবান দেখে জয়া টানিতে লাগিল। ও যে পোটমান দেখে জয়া টানিতে লাগিল। এবার তোর মন দেখে জয়া টানিতে লাগিল। কাকার কাছে পোটমান এনে দিয়েছে, লক্ষ্য করুন কাকার কাছে পোটমানও আছে, আর যে বাচ্চা ছেলেটা আগুন থেকে পোটমান বার করে কাকাকে দিয়েছে। আচ্ছা বলুন তো কাকা এখন কার মাথায় হাত রেখে আশীর্বাদ করবে, পোটমানের মাথায় না জয়দেবের মাথায়? এ পোটমানই আশীর্বাদ করবে। এ তোমরা এতক্ষণ ধরে বুঝে নিয়েছো কি জন্তু। পোটমান পরিষ্কার করছে, জয়া চুপটি করে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বলে উঠলো, কাকা পৃথিবীতে অনেক মানুষ দেখেছে, তোমার মতো দেখি। যে ছেলেটা আগুনকে নিভিয়ে দিয়ে পোটমান টেনে বার করলো, তার বাপ মরে গেছে, মা মরে গেছে, কোথা নিজের করে নেবে, তার দিকে না তাকিয়ে তুমি পোটমান পরিষ্কার করছো। হায় বলি হারি। ও তোরা বল না, চুপি চুপি ফিস ফিস করে বল না, আমার কানে লাগবে। অনেক দেখেছি এমন মানুষ, দেখুন বলে এই চুপ কর, তোরা কথা কইনিস, তোরা দাঁড়িয়ে আছিস কেন? বলে পোটমানে কি আছে দেখবো। এরা নিরঞ্জন বলে কিনা তোরা দেখতে চাস, তবে আমিও বলে দিচ্ছি, পোটমানে যা যা আছে যদি ঠিক ঠিক ভাবে পেয়ে যাই, ভগবানের কাছে মানত করছি 50 গ্রাম বাতাসা হরিণর দেবো। হাসছো, বাতাসা ওখানে যাবি না। এরা বলে কিনা তোমার বাতাসা লাগবে না, খেলে পেটের যন্ত্রণা হবে। আমরা চলে যাচ্ছি, তুমি দেখো পোটমানে কি আছে দেখো। এবার মাগো পোটমান খুলেছে, এবারে যেই পোটমান খুলেছে ও তার বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো। তার বাইরে কালো ভেতরে ও কালো, তোর বাইরে কালো ভেতরে কালো। পুড়ে ছাই সব হয়ে ও গেল, তোর বাইরে কালো ভেতরে কালো। পুড়ে ছাই সব হয়ে গেল। বাহিরে কালো ভিতরে কালো। বলে পোটমানের বাইরে আগুন লেগেছে ঠিকই, পুড়ে গেছে, কিন্তু ভেতরে আগুন ঢুকলো কি করে? যত দলিল ছিল সব পুড়ে গেছে, যত চিটিংবাজি টাকা পয়সা লুট করেছিল সব পুড়ে শেষ, কিন্তু ওর বইয়ের একটা শাড়ি ছিল তাতে এক ফোঁটা আগুন লাগেনি। বইয়ের যে শাড়ি ছিল এক ফোঁটা, টাকা আছে, দলিল আছে, শাড়ি আছে, টাকা পুড়ে গেছে।
দলিল পুড়ে গেছে, কিন্তু শাড়িটায় এক ফোঁটা আগুন লাগে না। কেন জানেন? কারণ ভগবান ঠিক সত্যের পথে থাকে। সেই জন্য কথা একটা আছে, সত্যমে জয়তে। জীবনে হয়তো সত্যের পথে থাকতে গেলে তোমার হয়তো অভাব হবে, কষ্ট হবে, কিন্তু সত্যের পথকে আশ্রয় করলে সব অভাব তোমার মিটিয়ে দেবে। নিরঞ্জনের স্ত্রী যোগমায়া যখন ওই জাল দলিল করছিল, তখন এসে বলেছিল তোমার পায়ে পড়ছি, ওই পাগল ছেলেটাকে ঘর ছাড়া করো না। কি তোমার নেই? সব তো আছে, ওর তো এই ছোট্ট ঘর আছে, সেটাও তুমি ছিনিয়ে নিতে চাও? আমি তোমাকে জোড়াত করে বলছি, এত বড় পাপ কাজ করো না। এই যে সত্যের পথে ছিল, ভগবান প্রমাণ করে দিল, জোরে যোগমায়া তুই সত্যের পথে ছিলিস, দেখ তোর শাড়িটাকে আমি পোড়াতে পারলাম না। আর তোর স্বামী মিথ্যের পথে ছিল, তাই পরের টাকা পয়সা লুট করেছিল, তাই সেকেন্ডের মধ্যে ওটুকু শেষ করে ওকে আমি ভিখারি সাজিয়ে দিই। সেই জন্যে বলে তোমরা যাই করছো আমার চোখে ফাঁকি দিলে কি হবে? ফাঁকি তোমরা দিতে পারবে না, ধরা পড়বেই পড়বে, ধরা পড়বেই পড়বে, ফাঁকি দিতে পারবে না। আজকে নিরঞ্জন বুঝতে পারলো যে সত্যের পথে থাকে, তার হয়তো কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু জীবনে তার আনন্দ। হরি বল, হরি বল। জয়া আমাকে একবার বাবা বলে ডাক। জয়া বলে কিনা তোমাকে বাবা বলে ডাকলে তুমি মরে যাবে। বলে কেন? বলে আমার বাবা মরে গেল। যোগমায়া এসে বলে কিনা আমাকে মা বলে ডাক। বলে তুমি আগে মরবে। মরবো কেন? বলে আমার মা মরে গেল। বল তুই কোথায় যাবি? বলে যে কটা দিন বাঁচবো বৃন্দাবনে গিয়ে জীবন কাটিয়ে দেব। আমার ঘটি বাটি কড়া খুন্তি যা কিছু কাকা সব তোমাকে দিয়ে যাচ্ছি, তোমার ঘর পুড়ে গেলে কি হবে? আমার ঘরটা তো আছে, ওই ঘরে তুমি থাকো, আমি বৃন্দাবনে। বীরভূমের মাটি ছেড়ে জয়া চলেছে কোথায়? সাদের বৃন্দাবনে। বলিয়ে বৃন্দাবন ধাম কি? একটু বৃন্দাবনে যাওয়া যাবে কি? যাওয়া যাবে? আচ্ছা, যে যে যাবেন না একবার হাত তুলুন তো। অনেকে বুঝে গেছে। আচ্ছা, যে যে যেতে চান একবার হাত তুলুন তো। চলো জয়দেবের সঙ্গে বৃন্দাবনে যাত্রা শুরু করি। অনেকক্ষণ লীলা শুনছেন, একটু আনন্দ করতে করতে যাব, ঠিক আছে? চলো। রাখালে রাজা, একটু ভজন করতে করতে যাই। বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আজ একবার তালিটা চলুক, তালে তালে। হরি বল, হরি বল। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ও ভগবতী শ্রী যমুনা উজন হয়ে যায়, গোটে শেষে রাখাল বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যা, ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ও ভগবতী
উজান বয়ে যায় গোটে সাথে রাখাল আবার বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভগবতী শ্রীযমুনায় উজানে বয়ে যায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায় রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাব আমে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি উলুধ্বনি কুণ্ড ধরে ধরে কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় গিরি গোবর্ধন কি জয় কৃষ্ণ দেখা পেল কি জয়া বৃন্দাবন এসে খুঁজছে এ কালা ए लाला जी ए कन्हैया जी तेरे लिए मैं आ गया तू आ जा मेरे भाई मेरे पास आ जा मेरे गोद में ले लो कन्हैया जी বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক ভক্ত বলে কিনা এই কাকে খুঁজছিস বলে কৃষ্ণকে খুঁজছিস বলে কৃষ্ণকে পেতে গেলে অন্য একজনকে ডাকতে হয় বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বললে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না বলে এতদিন তো আমি তাকেই ডেকে এসেছি বলে তার ডাক বন্ধ কর ওকে যদি পেতে চাস তো অন্য একজনকে ডাক সেটা কে বলুন তো কৃষ্ণর বাঁ দিকে থাকে কৃষ্ণ দ্রৌপদী রাধা তো কি আপনারা ভগবানের দেখা পেতে চান যদি পেতে চান তো একটু রাধাকে ডাকতে হবে কে কে ডাকতে পারবেন না বলুন পারবেন তাহলে চলে একটু রাধাকে ডাকা যাক আচ্ছা তবে একটা কথা বলে দিচ্ছি এই যে রাধাকে ডাকার কথা বললে অনেকে বলে দূর আবার রাধাকে না রাধাকে ডাকতেই হবে রাধাকে কেউ চেনে না রাধাকে কেউ জানে না একটা কথা তোমাদের বলে দিচ্ছি তোমরা সবাই রাধাকে ডাকবে আচ্ছা কৃষ্ণ কতজনকে বিয়ে করেছিল হ্যাঁ কেন বকবক করছিস 36,056 16,108 জন 16,108 জনকে সে বিয়ে করেছিল কথাটাকে একটু মন দিয়ে শুনুন যে 16,108 জনকে বিয়ে করলো আপনারা কোনোদিন দেখেছেন যে কৃষ্ণ তার বউকে নিয়ে মার্কেটে একটা ছবি তুলেছে আছে কিন্তু আমরা কি করি আপনাদের কথা বাদ দাও আমি যখন আমার স্ত্রীকে নিয়ে যাই না কেউ ছবি তুললি বলি কি গো শিবের পাশে কি আছে ওর বউ দুর্গা রামের পাশে ওর বউ সীতা নারায়ণের পাশে ওর বউ লক্ষ্মী কিন্তু কৃষ্ণর পাশে আর কোনো বউ আছে কি আছে রাধা তাহলে যে কৃষ্ণ তার এতগুলো স্ত্রী তবু কোনোদিন স্ত্রীকে নিয়ে মার্কেটে ছবি তোলেনি তদ্রূপ কৃষ্ণ সবচেয়ে বেশি রাধাকে ভালোবাসে সরাসরি কৃষ্ণকে ডাকলে পাবে না কৃষ্ণ যাকে ভালোবাসে আগে তার পারমিশন না সে যদি ঢুকতে দেয় তবে তুমি কৃষ্ণ দেখা পাবে নইলে পাবে না আর দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে রাধা যদি কৃষ্ণ দেখা পেতে চাও তো রাধাকে এবার ডাকা যাবে কি তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন ও যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন ও যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন
দিয়ে দেব জীবন যৌবন। আমি মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেবো জীবন যৌবন। ও হো মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। ও রাধে রাধে রাধে, মুখে একটু বলা যাবে? আমার ইয়ং ভাই সবাই কি বলছে, যে মুখে পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, খৈনি খায়, দমটা খায়, যে মুখে দাদা, ছেলেরা মুখে কত কি খায়, সেই মুখে একটু রাধা নাম বলো, এতেই কেটে যাবে। সবাই কি বলছে, মুখে একটু রাধে রাধে করবেন। তার আগে একবার কানেকশন জোড়ে নেওয়া যাক, তাহলে তাহলে হরিবল হরিবল হরিবল। এবার মুখে বৃন্দাবনে রাধে 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 রাধে, বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে, সামনে বলো পিছনে বলো, পিছনে বলো, বুঝছো তো? এরা বসছে কি করে দেখি। মেরে ডায়ে বলো, রাধে রাধে ডায়ে বলো, রাধে রাধে বায়ে বলো, রাধে রাধে হংসে বলো, রাধে রাধে হংসে বলো, রাধে রাধে হংসে বলো। রাধে রাধে ও মেরে কাকা বলো, রাধে রাধে কাকি বলো, রাধে রাধে দাদা বলো, রাধে রাধে দিদি বলো, রাধে রাধে ভাই বলো, রাধে রাধে ভাইনা বলো, রাধে রাধে এসে বলো, রাধে রাধে এ বলো, রাধে রাধে হাত তুলে। রাধে রাধে না না, আমি তুলতে বলছি না, আমাদের তো কাউকে বলিনি। কিছুক্ষণ হাত তুলে থাকলে ব্যথা হবে নাকি? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। রাধা তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেবো জীবন যৌবন। দিয়ে দেব জীবন যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেব জীবন যৌবন। বলিয়ে রাধা রানী কি। জয় জয় কাকে ডাকছিস? রাধাকে। কেন? ওই যে বলেছে বাবাজি যে রাধাকে ডাকলে তবে কৃষ্ণকে পাবো। বলে ঠিকই বলেছে, তবে আমি তোকে যেটা বলি শোন। তুই মেলা থেকে একটা গোপাল কিনেছিলিস? বলে আমার খবর তুমি কি করে জানলে? বলে যেটা বলছি তার উত্তর দিবি। গোপাল কিনেছিলিস? বলে হ্যাঁ। তার জন্য ভাত রান্না করেছিস? বলে সে নিজে রান্না করেছিল। আচ্ছা। ভাত তাকে খেতে দিয়েছিস? বলে যেদিনকে খেতে দেবো বাপ মরে গেল। তো এখানে কেন এসেছিস? বলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি কৃষ্ণর দেখা পাবো বলে। বলে শোন, কৃষ্ণ দেখা পেয়েছিস? বলে না। বলে শোন, ঘরে মাটির গোপালকে সেবা দিলে তাকে আর বৃন্দাবনে আসতে হয় না। আমি তোকে বলে দিচ্ছি, শোন, যা বৃন্দাবন থেকে ঘর যা। ঘরের গোপালকে সেবা না দিয়ে এখানে এসেছিস ভগবান পাই বলে। তোদের মতো ছেলেগুলো এই ভুলগুলোই করে। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে তাকাবে না, বৃন্দাবনে গিয়ে হরি হরি করে। ওরা কোনোদিন ভগবানকে পাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনোদিন তাদের বৃন্দাবনে আসতে হয় না। তাহলে ঘরের ভগবান কারা? দুটো আছে, এক হলো বাবা, দুই হলো মা।
মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে বাবার পেটে লাথি মেরে সে যদি বৃন্দাবনে গিয়ে গোটা মালা পরে তিলক সেবা করে 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ফিরেও তাকাবে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তাদের বৃন্দাবনে আসতে হয় না, যা চলে যা। তোর বাবা নেই, মা নেই, গোপাল ঘরে বসে আছে, মাটির গোপাল কিনলি, খেতে দিলি না, আর তুই এখানে এসে হরি হরি করতে এসেছিস, যা। বলে আমার ভগবান দেখা হলো না, বলে দেখা হয়েছে, তুই চিনতে পারলি না। তার মানে যিনি বৃন্দাবন থেকে ফিরে দিচ্ছে উনি হলেন ভগবান সেই কৃষ্ণ। বৃন্দাবনে জয়াকে রাখতে পারতো, ফিরিয়ে দিচ্ছে কেন? কারণ পশ্চিম বাংলার মাটিতে ভগবান নিজে একটা লীলা করবে, যে লীলা আজীবনকাল বাংলার মাটিতে তিনি রেখে যাবেন। তাই জয়াকে ফিরিয়ে দিচ্ছে কোথায়? বীরভূমের মাটিতে। এসে কি দেখছে জানেন? যে তার বাড়ির সম্মুখে একটা মানুষকে চেন দিয়ে বেঁধে রেখেছে, লোহার চেন দিয়ে বাঁধা। সে পায়খানা করছে, পেশাব করছে, সেই খাচ্ছে, গা হাতে মাখছে, পাশ দিয়ে মানুষ যাচ্ছে, মুখে কাপড় দিয়ে যাচ্ছে। জয়া এসে কাকিমাকে ডাকছে, কাকিমা। কাকিমা দরজা খুলেছে। জয়া তুই এসেছিস? হ্যাঁ এসেছি। কাকা কোথা? বল তোর কাকাকে দেখিস না? না কাকাকে দেখি না। বলে আয় দেখবি। ওই যে তোরই দাওয়াতে যে যাকে চিন দিয়ে বেঁধে রেখেছে ওটাই হলো তোর কাকা। কাকা তো আমার এমন ছিল না। অপরাধ, পাপ কত সহ্য করবে বলতে পারিস? সারা জীবন তোকে পাগল বলে গেল, আজকে সে নিজে পাগল হয়ে বসে আছে। সারা জীবন টাকার পেছনে ছুটে গেছে, আজকে সে টাকা পাচ্ছে না, মাটি খাচ্ছে। এখন আমাকেও চিনতে পারে না। আজ কোনো মানুষ ওর দিকে ফিরেও তাকায় না। কেন জানিস? কারণ ও মানুষকে কোনোদিন মানুষ বলে মনে করে না। এটা তুই মারিস না, আমি মারি না। কে মেরেছে জানিস? ভগবান মেরেছে। আর এটাকে কি বলে জানিস? ভগবানের মার, দুনিয়ার পার। তুমি খুব ভালো আছো, মেজাজে আছো, খুব আনন্দে আছো, ভেবেছো আমরা যেগুলো করছি কেউ দেখতে পাচ্ছে না। এই যে হরিবাসরে বসে আমরা এদিক ওদিক তাকাচ্ছি, কথা বলে যাচ্ছি, আমার চোখে ফাঁকি তোমরা দাও, কিছু যায় আসে না, কিন্তু ফাঁকি তার চোখে দিতে পারবে। যেগুলো মনে করবে যে কেউ দেখে না, সেটা সে দেখতে পায়। ছোট্ট একটা দৃষ্টান্ত তোমাদের দিচ্ছি। ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে অনেক শিষ্য এসেছে। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, ওই পরিষ্কার করবি পরে, তোরা সবাই আমার শিষ্য, ফার্স্ট ক্লাস 1 নম্বরকে শিষ্য, তার জন্য পরীক্ষা দিতে হবে। এরা বলে না পরীক্ষা দেবো। ঠাকুর বলে এক কাজ কর, যে যা সবাই বাড়িতে যা, বাড়ি থেকে 1 মুঠো চাল আনবি, কিন্তু কেউ দেখতে না যেন পায়। বুঝলি? 1 মুঠো চাল আনবি, দেখতে না যেন পায়। সব ছেলেগুলো বাড়িতে গেছে, বাপকে লুকুচ্ছে, মাকে লুকুচ্ছে, ভাইকে লুকুচ্ছে, বোনকে লুকুচ্ছে, সবাইকে ফাঁকি দিয়ে 1 মুঠো করে চাল এনে গুরুদেবকে দিয়েছে। সবার পেছনে দাঁড়িয়ে আছে ঠাকুর, সবার পেছনে দাঁড়িয়ে আছে যে ছেলেটার নাম হচ্ছে নরেন, যাকে আমরা স্বামী বিবেকানন্দ বলে জানি। সেই নরেন দাঁড়িয়ে আছে। ঠাকুর বলছে, কি রে নরেন, চাল এনেছিস? বলেন না। ওই বলেন না। এরা সবার চোখে ফাঁকি দিয়ে 1 মুঠো করে চাল আনলো, আর তুই এত বোকা, সবাইকে ফাঁকি দিয়ে 1 মুঠো চাল আনলি না। নরেন বলেছিল, ঠাকুর, বাবাকে ফাঁকি দেয়া যায়, মাকে ফাঁকি দেয়া যায়, জগতে সবাইকে ফাঁকি দিয়ে চাল আনা যায়। সবাই ভাবলো কেউ দেখে না, কিন্তু আমি জানি কেউ দেখতে না পেলেও একজন আমাকে দেখতে পাচ্ছে, যার চোখে আমরা কোনোদিন ফাঁকি দিতে পারবো না। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিল, তুই পারবি এই হিন্দু সনাতন ধর্মটাকে চারিদিকে ছড়িয়ে দিতে। তদ্রূপ আমরা মনে করি কেউ ফাঁকি আমরা দিচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু যে দেখার সে। তদ্রূপ ভগবানের মার, দুনিয়ার বার। খুব সাবধান, সে যখন মারবে সোজা হয়ে দাঁড়াতে পারবে। কাকা আর কাকা তোকে চিনবে না,
জয়া কি করেছে, মাটির গোপালটাকে নিয়েছে। মাটির গোপালটাকে নিয়েছে, যে মাল সাথে ভাত রান্না করেছিল সে ভাত চাল হয়ে গেছে। সেই মাটির মালসাটাকে নিয়েছে, গোপালকে নিয়েছে, নিয়ে বলছে, গোপাল বড় ভুল করে তোকে ছেড়ে চলে গিয়েছিলাম, আর তোকে ছেড়ে যাব। হ্যাঁ রে জয়া, কোথায় যাচ্ছিস? বলে, যে জিনিস একবারে দিয়ে দিই আমি আর ফিরিয়ে নিতে চাই না। ঘরে থাকবি না? বলে, ঘর তো কাকাকে দিয়ে দিয়েছি। যাবি কোথায়? বলে, যেদিকে দু চোখ যাবো সেদিকে যাবো। অজয় নদীর তীরে ছোট্ট একটা ঘর বাঁধলো, আর ঘর বেঁধে নিজে ভিক্ষা করে ভগবানকে সেবা দেয়। নিজে ভগবানকে সেবা দেয়, বুঝেছেন? নিজে আগে খায় না, ভগবানকে নিবেদন করে তারপরে। সে তো মন্ত্র জানে না, তন্ত্র জানে না, জপ জানে না, তপ জানে না। তদ্রূপ আমরাও যে হরিবাসরে যে অপরাধ করছি, এই যে হরিবাসরে আমরাও যে ভুল করছি, এ ভুলের কথা অন্য কারো কাছে বললে শুনবে না। যার কাছে ভুল করি তার কাছেই ভুল সংশোধন করতে হবে। যার কাছে অপরাধ করেছি তার কাছেই অপরাধের কথা জানাতে হবে। পাড়া প্রতিবেশীর কাছে জানালে কিচ্ছু হবে। তদ্রূপ জয়া বলে, তোমাকে খেতে কিভাবে দিতে হয় জানি না, তাই আমি তোমাকে খেতে দিচ্ছি। যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। ভুল করে যদি আসি তোমার চরণে, তোমার চরণে। জানায় কেন ভগবানকে? সবাই মিলে ভগবানকে জানাও জীবনে ভুলের কথা, তিনি ক্ষমা করেন। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে। নির্বিধায় ডাকি তোমারে, আমি তোমারে। নির্বিধায় ডাকি তোমারে, ডাকি তোমারে। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে। কি দিয়ে ডাকিব তোমার, ভক্তি শোষায় তো আমার। আর কি দিয়ে ডাকি গো তোমার, ভক্তি শোষাই গো আমার। নয়নে জল আছে সম্বল, আর নয়নের জল আছে সম্বল। নয়নে জল আছে সম্বল। নয়নের জল আছে সম্বল। তাই দিয়ে ডাকিব তোমার, তাই দিয়ে ডাকিব তোমার। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে। ভুল করে যদি আসি চরণে, তোমার চরণে। ভুল করে, ভুল করে, ভুল করে যদি আসি। চরণে, তোমার চরণে। আজ এতক্ষণ ধরে জয়দেবের কথা শুনছে। আচ্ছা, জয়দেবের বিয়ে হয়েছিল? মানে আমি বিয়ের কথা বললাম কি? জয়দেব বিয়ে করেছে বলেছি? জয়দেব বিয়ে করেছিল, তো বিয়ের কথা বলবো না বন্ধ করে দেবো? কটা বাইলো রে? একটা, তার মানে আমার অনেকক্ষণ পার হয়ে গেছে। তাও ছেলেটা আইবুড়ো থাকবে, একটু বিয়ের কথাটা বলি।
যে মেয়েটাকে বিয়ে করেছিল তার নাম ছিল পদ্মাবতী। পদ্মাবতী, পদ্মাবতীর কিন্তু তখনও জন্ম হয়নি। পদ্মাবতীর বাবা এসেছে জগন্নাথ মন্দিরে। জগন্নাথের কাছে মানত করছে, হে জগন্নাথ, তোমার কৃপায় যদি ছেলে হয় তোমার পায়ে দিয়ে যাব, তোমার দাস করব। আর তোমার কৃপায় যদি মেয়ে হয় তাহলে তোমারই পায়ে দিয়ে যাব, তুমি তাকে দাসী করে রাখবে। ছেলে হলে তাকে দাস করে নেবে, আর মেয়ে হলে তাকে দাসী করে নেবে। জগন্নাথের কাছে মানত করেছে, বাড়ি ফিরে এসেছে। এখন ছেলে হয়নি, মেয়ে হয়েছে, আর সেই মেয়েটার নাম হলো পদ্মাবতী। কি? মেয়ের নাম হলো পদ্মাবতী। এবার মেয়েটা যখন উপযুক্ত হলো, অনেক ঘটক আসছে, তোমার মেয়ের বিয়ে দেবে, তোমার মেয়ের বিয়ে দেবে, মেয়ে খুব দেখতে সুন্দর, ভালো ছেলে আছে, মেয়ের বিয়ে দেবে। এ পদ্মাবতীর বাবা বলে, কেন আমার সব চলবে না। বলে কেন? বলে জগন্নাথকে দিচ্ছি, ওর কাছে মানত করেছি, ওর পায়ে দিয়ে আসবো। অন্য কাউকে বিয়ে দিলে স্বামী মরবে, ও বিধবা হবে, তাই দেব না। যেভাবে ঘটক লেগে যাচ্ছে, ওকে জগন্নাথের কাছে দিয়ে আসবো, আর দেরিও করবো না। হ্যাঁ, আর দেরি করবো। না না, তোকে বলছি না, আমার মেয়ে পদ্মাবতীকে বলছি। কি তোর চুলটুলের অবস্থা? চ, তোকে জগন্নাথের কাছে দিয়ে আসবো, বুঝলি? এবার পদ্মাবতীর বাবা পদ্মাবতীকে নিয়ে এসেছে কোথায়? জগন্নাথ মন্দিরে। কেন? ওর পায়ে দাসী করবে। জগন্নাথ এসে পদ্মাকে বলছে, এই শোন, তোর বাবা আমার পায়ে দাসী করবে, আমি তো স্বামী হব। ওরে, আমি জগতের স্বামী, যার বিয়ে হয়েছে তারও স্বামী, যার হয় না তারও স্বামী। আমি জগৎ স্বামী, জগন্নাথও স্বামী। তবে কি মেয়েরা বিয়ে করে না? তবু তো তাদের বিয়ে হয়। বলে হ্যাঁ হয়। তাহলে তোকেও বিয়ে করতে হবে, তারপরে আমার কাছে আসবি। বলে বিয়ে করব, ছেলে কোথায়? বলে অজয় নদীর তীরে। অজয় নদীর তীরে পাতার ঘর করে একজন বসে আছে, নাম হলো জয়দেব, তুই তাকে গিয়ে বিয়ে করবি, বুঝলি? তাহলে জগন্নাথের কাছে গেল, জগন্নাথ তাকে ফিরিয়ে দিল, ছেলের সন্ধান দিল। কোথায়? বীরভূমে, অজয় নদীর তীরে, যার নাম হলো জয়দেব। এবার পদ্মাবতী জগন্নাথের কথা মতো উড়িষ্যা থেকে আসছে কোথায়? বীরভূমের মাটিতে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ। আচ্ছা, তিন মাতানি রাস্তা দেখেছো তোমরা? হ্যাঁ, চারদিকে যাওয়া যায়। তিন মাতানি রাস্তা চারদিকে যাওয়া যায়। তোদের আশপাশে ও রাস্তা নেই নাকি? তিন মাতানি মানে তিন দিকে যাওয়া যায়। একটা রাস্তা আসছে, একটা ডান দিক বেরিয়ে যাচ্ছে, একটা বাঁ দিক বেরিয়ে যাচ্ছে, এটাকে হচ্ছে তে মাতানি। এখন পদ্মাবতী ওই তিন মাতার মুখে, কমিয়ে দই কোথায়, তিন মাতার মুখে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ভাবছে কোন দিকে, আমি কোন দিকে যাব, কোন দিকে গেলে আমি জয়দেবের দেখা পেয়ে যাব, জয়দেবের দেখা পেয়ে যাব, জয়দেবের দেখা পেয়ে যাব, জয়দেবের দেখা পেয়ে যাব, কোন রাস্তা ধরে যাব, আমি জয়দেবের দেখা পেয়ে যাব, কোন রাস্তা ধরে যাব, জয়দেবের দেখা পেয়ে যাব।
কি ঝামেলায় পড়লাম দেখো তো। সামনের দিকে যদি যাই কোথা চলে যাব ঠিক নেই, ডান দিকে গেলে কোথা যাব ঠিক নেই, বাঁ দিকে গেলে কোথা যাব ঠিক নেই। তেমাতা নিতে দাঁড়িয়ে চিন্তা করছে কোন দিকটা যাব। লক্ষ্য করুন, হঠাৎ একটা ছেলে এসে পদ্মাকে ঠেলেছে, সরিয়া। পদ্মা বলে আমি এক জ্বালায় মরছি, ছেলেটা এসে ঠেলাঠেলি করছে। কোথা যাবি? বলে যেখানে দাঁড়িয়ে আছে সরে যাও, সাইডে দাঁড়াও, আমি এই রাস্তায় যাব। বলে তুই যা। ছেলেটা সেই রাস্তায় কিছু দূরে গিয়ে মাথা নাড়ছে, এ রাস্তা নয়, ডান দিকে রাস্তা। এবার ডান দিকে রাস্তায় পদ্মা এসে দাঁড়িয়েছিল, বলে সয়া। পদ্মা বলে কি হলো? বলে আমি এই দিকে যাব। বলে তাহলে যা। আবার ডান দিকে রাস্তায় কিছুটা গিয়ে বলে এ রাস্তাতেও নয়, ওই রাস্তাটা হবে। আবার ছেলেটা, পদ্মা বলে তোর গাল ফাটিবেন, কোন দিকে যাবি ঠিক ঠিকানা নেই, খালি সরে যা সরে যা সরে যা, আমি এক জ্বালায় মরছি। যাবি কোথায়? ছেলেটা বলে আমি রাগ করে চলে যাচ্ছি। হ্যাঁ, একটুখানি ফচকে রাগ করে যাবি, যাচ্ছিস কোথায়? তোর বাবা মা তো ঘরে আছে। বলে বাবাও ঘরে নেই, মাও ঘরে নেই। তারা কোথায় গেছে? বলে তারা রাগ করে কেটে পড়েছে। বলে রাগ করে কোথায় গেছে? বলে এই যে মা বলে গেল, এই যে তোমার হাঁড়ির ভাত আর খাবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তার মানে তোর মা বাপের বাড়ি গেছে? বলে হ্যাঁ। তোর বাপ? বলে বাপ বললো এই যে তুমি যদি বাপের বাড়ি রাগ করে চলে যাও, আমিও শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। তোর মা রাগ করে বাপের বাড়ি গেছে, তোর বাপ রাগ করে শ্বশুর বাড়ি গেছে? বলে হ্যাঁ। তুই রাগ করে কোথায় যাচ্ছিস? বলে আমি রাগ করে মামার বাড়িতে যাচ্ছি। বলে তোদের রাগারাগি দারুণ চলছে। এবার বলুন, তিনজন তিন রাস্তা দিয়ে গেছে, কিন্তু গেছে কোন জায়গায়? এক জায়গাতেই ছেলেটা ঠেলাঠেলি করে জানিয়ে দিল, জোরে পদ্মা তুই যে রাস্তাতেই যাবি তুই জয়দেবের দেখা পেয়ে যাবি। জয়দেবের দেখা পেয়ে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি। যেই রাস্তা ধরে ও যাবি, তুই জয়দেবের দেখা পেয়ে যাবি, তুই যেই রাস্তা ধরে যাবি, জয়দেবের দেখা পেয়ে যাবি। অর্থাৎ যিনি ঠেলাঠেলি করছিল ওকে, উনি হলেন প্রভু জগন্নাথ। পিছু ছাড়েনি, জানে রাস্তা গুলিয়ে ফেলবে, তাই বাচ্চা ছেলের বেশ ধরে পদ্মাকে জানিয়ে দিল যেদিকেই যাবি সেদিক। অজয় নদীর তীরে এসে পদ্মা দেখছে যে একটা পাতার কুটির, পাতার কুটিরে ঢুকে দেখতে পাচ্ছে সেখানে দুটো মানুষ আছে। দুটো মানুষ, একজন কি করেছে, তার দুটো পা একজনের কোলে তুলে দিয়েছে, দিয়ে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আর যার কোলে পা দিয়েছে সে পা দুটো সেবা করে যাচ্ছে। পদ্মা ভেতরে ঢুকেছে, ঢুকতেই বলে এই মেয়েটা কোথা থেকে এলো? পদ্মা বলে চুপ কর। জয়দেব কোনটে? বলে এই যে আমার কোলে পা তুলে দিয়ে যে নাক ডাকি ঘুমাচ্ছে, ওর নাম জয়দেব। বলে তুমি কে? বলে আমি পদ্মাবতী। বলে এখানে কেন? না জগন্নাথ বলেছে একে বিয়ে করতে হবে। বলে বলো না, ও জীবনে বিয়ে করবে না। বলে বিয়ে করবে না বললে তো হবে না, বিয়ে তো করতেই হবে। বলে ও তো প্রতিজ্ঞা করেছে বিয়ে করবে না। বলে তুই সরে আয়, পা দুটো আমাকে দে। এবার কি করেছে, সরে এসেছে, পদ্মা বসেছে, পদ্মার কোলে জয়দেবের পা দুটো। এবার পদ্মা যেই পায়ে হাত দিয়েছে, জয়া ঘুমের ঘরে বলে হ্যাঁ রা, তোর পা, তোর হাত এত নরম হলো কেন রে? এত নরম কেন? জানিস বিয়ে জীবনে আর করব না, তুই যতদিন থাকবি তোকে ছেড়ে যাব না। ওপর থেকে বলছে বন্ধু এ কথা বলনি, ভালো মেয়ে এলে ঠিক বিয়ে করবে। বলে দরকার নেই, দে তোর মাথাটা দে, আমি প্রতিজ্ঞা করছি। এবার পরাশর মাথা বাড়াবার আগে পদ্মা মাথা বাড়ি।
আর যেই মাথা বাড়িয়েছে, জয়দেব চোখ বন্ধ করে আছে, পরাশরের মাথা মনে করে পদ্মার মাথায় হাত দিয়ে বলে, শোন, আমি প্রতিজ্ঞা করছি তোকে ছাড়া আর আমি কাউকে নিয়ে থাকবো না, তোকে ছাড়া কাউকে নিয়ে থাকবো না, সারা জীবন তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি। যেই বলেছে পরাশর বলে বা চোখ খোলো, যেই চোখ খুলেছে জয়া বলে একটা মেয়ে, এই তুমি কোথা থেকে এমনি করে বসে আছো, চলে যাও, আমি তো প্রতিজ্ঞা করেছি বিয়ে করব না। পদ্মাবতী বলে, কেন ওসব আর চলবে না। বলে কেন? বলে তুমি এই মাথায় হাত দিয়ে বললে, আমার মাথায় হাত দিয়ে বললে আমাকে কোনোদিন তুমি ছেড়ে যাবে না, আমাকে তুমি ছাড়বে না, আমাকে তুমি রাখবেই ধরে। বলে তোর মাথা জানবো কি করে? বলে ও বললে হবে না, এখন করবেটা কি বলো? বলে প্রতিজ্ঞা যখন করেছি থাকো। বলে এমনি থাকলে লোকে কি বলবে? বলে তাহলে কি করতে হবে? বলে বিয়ে করতে হবে। এখন বিপদে পড়ে বলে পরাশর মালা নিয়ে আয়, গলায় দি। উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু উলু ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু উলু ধ্বনি ভরিল ভুবন। ওরে ভক্তগণ সবাই মিলে, হরি হরি ভক্তগণ সবাই মিলে, হরি হরি ভক্তগণ সবাই মিলে হরি হরি। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি পদ্মাবতীকে। এবার ভগবান কি করে এলো ওর ঘরে? পদ্মাবতী বলে উঠলো, শোনো, ভিক্ষে করে জীবন কাটাবে, কিন্তু প্রতিটা মানুষ মরবে, তুমিও মরবে, আমিও মরব, কিন্তু মৃত্যুর পরেও মানুষ তোমাকে বাঁচিয়ে রাখবে। তার জন্য একটা কাজ করে যেতে হবে। কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্মর দ্বারাতেই মানুষ বেঁচে থাকে। যে বাড়ি থেকে এমনি করে হরিনাম হচ্ছে, যিনি আমাকে বুক করে নিয়ে এসেছে, উনিও পৃথিবীতে থাকবে না, আমিও থাকবো না, কিন্তু আপনারাই ওই ছেলেটার গুণগান করবেন। হ্যাঁ, ছেলেটা ছিল বাড়িতে হরিনাম করাতো, আমিও যখন থাকবো না আপনারাই বলবেন বিশ্বজিৎ খাঁড়া ছিল, হরিনাম করত। তাহলে বাঁচিয়ে রাখলো কি? টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়, বাঁচিয়ে রাখে যে যার কর্ম। কর্মের দ্বারাতেই মানুষ বেঁচে থাকে। ভালো কর্ম করো, মানুষ তোমার জয়গান করবে। তাই শোনো স্বামী, তুমি এক কাজ করো, গ্রন্থ লেখো, বই লেখো, যে বইয়ের দ্বারাতে তুমি বেঁচে থাকবে। জয়দেব গ্রন্থ লিখতে শুরু করেছিল, আর সেই গ্রন্থের নাম ছিল গীত গোবিন্দম। যে গীত গোবিন্দম সঙ্গে মহাপ্রভু জগন্নাথ মন্দিরে বসে তিনি পাঠ করতেন, কিন্তু গীত গোবিন্দমের শেষ অংশ তিনি লিখতে পারেননি। শেষ অংশ লেখা কি ছিল? দেহি পদে বল্লভ মুদারম। কৃষ্ণ রাধারানীকে বলছে, হে রাধে, তোমার পায়ের ধুলো আমাকে দাও, আমি মাথায় রাখবো। জয়দেব বলল, এটা কোনোদিন হতে পারে না, যিনি সৃষ্টির শ্রেষ্ঠা ভগবান, সে কোনোদিন পায়ের ধুলো নিতে পারে না, তাই এটা আমি কোনোদিন লিখবো না। তাই গ্রন্থটা কমপ্লিট নয়, আনকমপ্লিট হয়ে রইল। ভগবান একদিন বৃন্দাবন থেকে এসে হাজির হলো। জয়দেব স্নান করতে গেছে, আর ভগবান জয়দেবেরই বেশ ধরেছে। জয়দেবেরই বেশ ধরে দরজায় এসে দাঁড়িয়েছে। পদ্মাবতী দেখলো তার স্বামী। স্বামী এত তাড়াতাড়ি স্নান করে ফিরলে, হ্যাঁ ফিরে এলাম, ভাতের ব্যবস্থা করো, ভাত বাড়ো, আমি ভাত খাবো। ঘরের ভেতরে ঢুকেছে, ঢুকে বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা কাজ ছেড়ে দিই। কি কাজ? বলে গ্রন্থ শেষ অংশ লিখতে পারিনি, ওটা লিখে কমপ্লিট করি, তারপরে ভাত খাবো। নিজের হাতে ভগবান লিখে দিল। পদ্মার হাতে ওই হাঁড়ির ভাত খেল, অর্ধেকটা ভাত খেয়ে অর্ধেকটা রেখে দিল। স্বামী সেবা হয়ে গেলে সেই থালাতেই স্ত্রী সেবা করে। জয়দেব যখনই ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল, এদিকে পদ্মা সেবায় বসেছে। এবার প্রকৃত পদ্মাবতী স্ত্রী, এই প্রকৃত স্বামী জয়দেব স্নান করে ফিরছে।
এসে দেখছে তার স্ত্রী ভাত খাচ্ছে। জয়দেব বলে বলল, কি গো, এখন গোপালের সেবা হলো না, আমার সেবা হলো না, তুমি আমার স্ত্রী, তুমি আগে থাকতে খেতে শুরু করে দিলে। ছি ছি, এটা তুমি কি করলে? পদ্মা একবার দরজার দিকে দেখছে, একবার ঘরের দিকে দেখছে। কেন না, কিছুক্ষণ আগে একজন সেবা করে ঘরে দরজা দিয়েছে, বাইরে আবার দাঁড়িয়ে আছে। পদ্মা বলে, আমি তো ভুল করিনি, কিছুক্ষণ আগে তুমি সেবা করলে। আমি সেবা করেছি? হ্যাঁ, তুমি কিছুক্ষণ আগে সেবা করলে। তুমি বললে তোমার গ্রন্থের শেষ অংশ বাকি আছে, তুমি নিজের হাতে লিখলে, লিখে তুমি সেবায় বসেছো। যেই বলেছে নিজের হাতে লিখলে, সঙ্গে সঙ্গে জয়দেব বলে, কেন সত্যি এটা তুমি বলছো? বলে, আমি মিথ্যা বলিনি, যাও গ্রন্থটা খুলে দেখো। জয়দেব এসে সত্যি দেখলো যে গ্রন্থটার শেষ অংশ লেখা আছে, সমাপ্ত করা আছে। ভগবান নিজের হাতে লিখে গিয়েছিল, দেহি পদ বল্লভ মুদরম বিদরম, হে রাধে তুমি তোমার পায়ের ধুলো আমাকে দাও। সঙ্গে সঙ্গে ছুটে এসে জয়দেব পদ্মাবতীর পা দুটো জড়িয়ে ধরেছে। পদ্মা বলে উঠল, তুমি আমার পায়ে ধরলে কেন? আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। স্বামী কোনোদিন স্ত্রীর পায়ে পড়ে না। জয়দেব বলে উঠল, হ্যাঁ, স্বামী কোনোদিন স্ত্রীকে প্রণাম করে না, কিন্তু স্ত্রী যদি বৈষ্ণবী হয়, স্ত্রী যদি জগৎপতি স্বামী ভগবানকে যদি স্বামীরূপে বরণ করে নেয়, তাহলে এই গৃহ স্বামী তাকে প্রণাম করে। তুমি কি বলছো? তুমি জানো না তুমি কাকে সেবা দিয়েছ? তুমি জানো না কে আমাদের হাঁড়ির ভাত খেয়ে গেছে? ভগবান এসেছিল আমাদের ঘরে, ভগবান নিজের হাতে সেবা করেছে। কি বলছো? আমার হাতে? হ্যাঁ, তুমি ভাত বেড়ে দিয়েছ, তুমি পাকার বাতাস করেছো, ও সেবা করেছে। বলো কোন ঘরে? না, ওই ঘরে দরজা বন্ধ করেছে। পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খুললো, কিন্তু বিছানায় কতগুলো ফুল পড়ে আছে। সেই ফুলগুলোকে মাথায় তুলে নিল জয়দেব। ভগবান দৈববাণী করে বলল, জয়া, তুমি বৃন্দাবনে গিয়েছিলে, আমি তোমাকে বৃন্দাবন থেকে ফিরিয়ে দিয়েছি। সবাই বলে আমি মাটির গোপাল, সবাই বলে আমি পাথরের গোপাল, আমি নাকি খেতে পারি না। তাই তোমার দরজায় আমি এসেছিলাম, তোমার স্ত্রীর হাতে তোমার হাঁড়ির ভাত আমি খেয়ে গেলাম। জগৎ সংসারে আমি প্রমাণ করলাম যে কেউ যদি মাটির গোপালকে ভক্তি করে সেবা দেয়, বৃন্দাবনের ভগবান এসে তার হাঁড়ির ভাত নিজের হাতে খেয়ে যায়। প্রসাদ আমি রেখে গেলাম, এটা প্রসাদ, যাও তোমার গ্রামে বিতরণ কর। জয়দেব পদ্মাবতী সেই প্রসাদ নিয়ে কেন্দ্রবিল্ল গ্রামে এলো। গ্রামের মানুষের হাতে প্রসাদ দিল, কৃষ্ণ প্রসাদ পেল, ছুটে গেল কাকার কাছে প্রসাদ নিয়ে। কাকা, একটু প্রসাদ মুখে দাও, এটা ভগবানের প্রসাদ, এ প্রসাদ পেলে সব পাপ চলে যায়। আপনারা যেটা সেবা করে বসেছেন, এটা হচ্ছে প্রসাদ, এটা ফ্রাইড রাইস নয়, এটা ভাত নয়, এটা হচ্ছে প্রসাদ। তাই এ প্রসাদে জীবনের সর্ব পাপ চলে যায়। তাই যেখানেই যাবেন, যেখানেই সেবার ব্যবস্থা থাকবে, আপনি যতই পেট ভরা থাকুন না কেন, আপনি প্রসাদের মতো হলো একটুখানি আপনি মুখে দেবেন। জগৎ সংসারে এই প্রসাদ শুরু হয়ে গেল ওই জয়দেবের কাছ থেকে। গ্রামের মানুষ শুরু করেছিল এই প্রসাদ। গ্রামের মানুষ বলে উঠল, জয়া, যে প্রসাদের গুণে একটা পাগল যদি ভালো হয়ে যায়, তাহলে ভগবানের মহা মহা প্রসাদ। যতদিন চন্দ্র সূর্য থাকবে, জয়া, তোমারই নামে আমরা লীলা প্রকাশ করে যাব। আজ থেকে এই গ্রামে প্রসাদের ব্যবস্থা করা হবে, একটা মাস ধরে প্রসাদ বিতরণ হবে। ভক্ত যে মরে না, তার চির অমর হয়ে থাকবে। তাই এক মাস ধরে তোমারই নাম অনুসারে মেলা হবে, আর সেই মেলার নাম হবে জয় দেবের মেলা। ভগবান শ্রীকৃষ্ণ প্রমাণ করে দিল, যদি ডাকার মতো ডাকা যায়, তাহলে ভগবানও এসে হাড়ির ভাত খেয়ে।
ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল যে ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল যে জন্মদনে সবাই একবার হরি হরি বল। ও যে বদন সবাই আমার হরি হরি বলো ও যে জন্মদনে সবাই একবার হরি হরি বল। চাঁদবদনে সবাই একবার হরি হরি বলে আমার গৌর হরি বল নিত্যানন্দের বল হরি হরি বল গৌর হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল হরি হরি বল গৌর হরি বল আমার গৌর হরি 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 বল। নিত্যানন্দের বল আমার গৌর হরি হরি নিত্যানন্দের বল আমার গৌর হরি হরি নিত্যানন্দের বল আমার গৌর হরি হরি নিত্যানন্দের